আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। নির্বাচনের জন্য উতলা হয়ে উঠেছে বিএনপি। তাদের আলাপ আলোচনায় সব কিছুতেই এখন নির্বাচন নিয়েই কিন্তু আলাপ আলোচনা শোনা যাচ্ছে। কিন্তু তাদের এই আলাপ আলোচনার বিরোধিতা করতে বা ভিন্ন মত প্রকাশ করতে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন হয় না। এখন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে, তারাই কিন্তু এই ভিন্ন কথা বলে থাকেন, ভিন্ন মত দিয়ে থাকেন। আবার এই জামায়াতে ইসলামের কথার সাথে কিন্তু আবার এই উপদেষ্টা যারা রয়েছেন তাদের কথাও মিলে যায়। তাদের সুর আর জামায়াতে ইসলামের সুর কিন্তু এক হয়ে যায়। সেইখানে প্রতিপক্ষ হয়ে যায় এক প্রকার বিএনপি। তো এই যে বিএনপি কয়েকদিন যাবতেই নির্বাচনের দাবিতে বিভিন্ন কথা বলে যাচ্ছেন, তা কী কথা তারা বলছেন এই নিয়ে এই গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি হেডলাইন আমরা শুনে তারপরে এই মূলত মূল আলোচনায় ফিরে যাব। বিএনপি তারা বলেছে যে জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না দিলে যুগপৎ আন্দোলনের আভাস বিএনপির। এরপরে ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন বিলম্ব করার গোপন উদ্দেশ্য থাকলে তার পরিণাম হবে ভয়াবহ ও আত্মঘাতী। এরপরে আমরা দেখলাম যে বিএনপি এবং তাদের যে মিত্র রয়েছে তারা কি বলেছে, যে দ্রুত নির্বাচন চায় বিএনপি ও তাদের মিত্ররা। বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে সেই বিষয়ে আসলে আমরা এখন আলোচনা করব। এখন বিএনপি যেই নিশ্চয়ই তারা আভাস পাচ্ছে যে নির্বাচন বিলম্বিত হতে পারে, আর এই কারণেই তারা আগে থেকেই কিন্তু একটি দলীয় নেতাকর্মীদের একটি সতর্কতার বার্তাও দিয়ে যাচ্ছেন বলে আমি মনে করি, বা অনেকেই হয়তো আমার সাথে একমত পোষণ করবেন। এখন জামায়াতে ইসলাম কি বলছেন এই নির্বাচন নিয়ে? জামায়াতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও সংস্কারের জন্য আরও ধৈর্য ধরব। আমরা নির্বাচন নিয়ে ধৈর্য ধরতে প্রস্তুত। এখন জামায়াতে ইসলামের সে ধৈর্য ধরতে চায়, নির্বাচন বিলম্বিত হোক, তাতে এই জামায়াতে ইসলামের তেমন কোনো মাথা ব্যথা নেই। আবার এই জামায়াতে ইসলামের যে আমি যে কথা বলেছেন সেটাই কিন্তু শেষ কথা না, সেই কথার সাথে আরও একটি জোরালো কথা বলে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, শুধু একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হয়নি। অর্থাৎ তাদের এই কথায় জামায়াতে ইসলামী এবং এই যে উপদেষ্টাদের কথায় কিন্তু বোঝা যাচ্ছে যে নির্বাচন কাছাকাছি সময়ে নাও হতে পারে। তবে বিএনপি যে এই ব্যাপারে যে সজাগ দৃষ্টি তাদের রয়েছে সেটি কিন্তু তাদের আলোচনায় বোঝা যায়। এখন বিএনপি কেন এই দ্রুত নির্বাচন চায়, এর অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে তারা দীর্ঘদিন এই রাজপথে লড়াই সংগ্রাম করেছেন নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, কিংবা মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকারের আদায়ের জন্য। এখন সেই লড়াই সংগ্রামের পর এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা হয়তো স্বপ্ন দেখেছে যে তারাই ক্ষমতায় আসবে বা দ্রুত নির্বাচন হলে সেটি তারাই যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু তারা মনে করছেন। এখন রাজনীতি যেহেতু এই মেঘ বৃষ্টির মতো এবং মেঘ এবং সূর্যের খেলার মতো, এই মেঘ সূর্যকে ঢেকে দেয়, আবার সূর্য হেসে ওঠে, মেঘ সরে যায়, তেমনি বিএনপির এই আশঙ্কা রয়েছে যে রাজনীতিতে কোনো ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্রই হয়ে থাকে। যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে আবার যে বিএনপি জনপ্রিয়তা থাকলেই যে নির্বাচনে তারাই বিজয়ী হবে এমনও গ্যারান্টি কিন্তু নাই। ষড়যন্ত্রের কারণে কিন্তু অনেক কিছুই উল্টে যায়। তো সেই ক্ষেত্রে তা অনেকের ধারণা মতেই কিন্তু যে বিএনপি এখন দ্রুত নির্বাচন দিলে তারাই যে সরকার গঠন করবে বা তাদের সেই পরিমাণ সমর্থন রয়েছে এটি তারা মনে করে। এই কারণেই তাদের এই দ্রুত নির্বাচন চাওয়ার একটি কারণ। অন্যদিকে জামায়াত যে নির্বাচন বিলম্বিত হলেও যে তাদের কোনো সমস্যা নেই, এর কারণ হলো জামায়াত মাঠ গুছাচ্ছে। জামায়াত মনে করে যে তারা ক্ষমতায় আসবে,
তাই ক্ষমতায় আসতে হলে মাঠে কাজ করতে হবে। এখন মাঠে কাজ করতে গেলে কিছুটা সময় প্রয়োজন, সেই সময়ের জন্যই কিন্তু তারা এই নির্বাচন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলেও তারা কিন্তু বেশি তাদের দল থেকে কোনো এ নিয়ে কোনো সরকারের প্রতি চাপ নেই। আর সরকার এখন সরকার নিজেই যে উপদেষ্টা রয়েছেন তারা সরকারের স্বাদ কে না চায়, তো সরকারে থাকলে নির্বাচন হলেই তো সরকার থেকে তাদের চলে যেতে হবে, তার চাইতে নির্বাচন বিলম্বিত হলেই তো তারা দীর্ঘদিন এই সরকারে থাকতে পারবে, ক্ষমতার স্বাদ পাবে, এমনটি অনেকে মনে করছেন। যেই কারণে তারা এই বিলম্বিত নির্বাচন চান উপদেষ্টারা। তো এখন আমরা দেখার অপেক্ষায় রইলাম যে নির্বাচন বিলম্বিত হয় নাকি বিএনপির চাপে নির্বাচন দ্রুতই হয় বা নির্বাচনের তারিখ ঘোষণা হয়, সেটি দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।